हाय फ्रेंड्स, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো ফ্রেন্ড, এটা হচ্ছে আমার সেপারেট কেক। এটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এর মধ্যে 4-5টা করে এক একটা ভাঁড়ে, এখানে মোট কাউন্টার আছে 10টা, 5 মানে 10টার উপরে মোট টোটাল 10টা কাউন্টার আছে। সেই 10টা কাউন্টারের মধ্যে এক একটা ভাঁড়ের মধ্যে 4 থেকে 5টা করে বাচ্চা হয়। সেই বাচ্চা হয় এবং বাচ্চার মধ্যে অনেক কটা, যেমন প্রথম বাচ্চাটা এবং সেকেন্ড বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, যেগুলো খেতে শিখে যায়। সেই বাচ্চাগুলোই আজকে আমি বার করে আজকে বিক্রি করে দেবো, তো সেল করে দেবো। কারণ করলে কী হবে ফ্রেন্ডস, আমার কিছু টাকার দরকার, যেগুলো দিয়ে পাখির দানা কিনতে হয়, পাখির খাবার কিনতে হয়। সেই পয়সা দিয়ে পাখির দানা কিনে আনবো, এগুলো আমি বিক্রি করে দেবো। তো ফ্রেন্ডস, এবার আমি যাচ্ছি বিক্রি করতে। আমাদের এখানে যে রাজুদা, যাকে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম, তাকেই দেবো আজকে গিয়ে। তো এটা আমি হাটে গিয়েও বিক্রি করতে পারি, বা যেখানে মার্কেট, যেখানে পাখি বিক্রি হয়, তো সেখানেও গেলে একটু বেশি দাম পাওয়া যায়, কিন্তু দেওয়ার দরকার নেই, এখানে আমি রাজুদাকেই দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এবার আমি পাখিগুলো ধরবো, ধরে কটা পাখি বেরোয় টোটাল সেটা আজকে দেখাবো। তো আমি বলছি না একটা ভাঁড়ে 4টে বাচ্চা, সেই সব কটাই দিচ্ছি না, তার মধ্যে যেগুলো বড় বড় হয়ে গেছে, খেতে শিখে গেছে, সেইগুলো দিচ্ছি। তার মধ্যে ধরুন আজকে যদি 10টা বার করি, তো আমি কিছুদিন মানে আর 2 থেকে 3 দিন পর আরও 10টা আমি বার করব। তো এটাই আজকে আপনার সাথে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, আমি এই 12 পিস পাখি নিয়ে আসি রাজুদার দোকানে। রাজুদার দোকান বলতে রাজুদার পুরো পাখির যেখানে ঘর আছে, পাখি যেখানে কেনা বেচা হয়, সেখানে নিয়ে চলে এসেছি। নিচের ঠোঁট ফাঁকা, এগুলো ভালো দামে আমার জামাতে দিচ্ছি। এটা ওদেরই বাচ্চা। ঠোঁট ভালো হলো তো ঘাড়ের কাছে কি দেখো, একদম এদের বাচ্চা হ্যাঁ। রাজুদাকে দিয়ে দেবো কি বলে মনে রাখি, মানাচ্ছে না। কত করে যাচ্ছে? তো ফ্রেন্ডস, আমি বাচ্চা পাখিগুলো বিক্রি করে আনলাম। তো এখন 12 পিস আমি নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য। তো আমি বিক্রি করে আনলাম, ওই পয়সাটা আমার পাখির দানা ফানা কিনবো। দানা আছে, যা এখন শীতকাল, যা যা মিক্স সিড লাগবে সেগুলো কিনতে একটু দাম বেশি, সেই কারণে আমি কিনবো। তো দেখতে পাচ্ছেন একটা পাখি এটা ডিম আটকে আছে। এটা হচ্ছে ডিমটা একটু ফেটে গেছিলো, হয়তো ফেটে যাওয়ার পরে যখন তা দিতে যায়, তো লোমের মধ্যে আঠাটা আটকে যায়, মানে ডিমের ভেতরে যে আঠা যে থাকে, যেটা কুসুম বলা হয়, তো সেটার সাথে লোমটা আটকে যায়। আটকে গিয়ে এখন ওর পাখিটি যখন উঠছে, নামছে, তার বুকে আটকে আছে। তো এটা দেখালাম আপনাদেরকে। তো এটা কোনোভাবে ভয় পাওয়ার নয়। আর এটা হচ্ছে পাখিটির ডিমটা আর ফুটবে না, ডিমের ভেতরে যা কুসুম ছিল, যা সব অংশ থাকে, সব বেরিয়ে গেছে, কারণ ফেটে গেছে বলেই এটা গায়ের সাথে জড়িয়ে আছে।
তো একে ধরে ছাড়িয়ে দিতে হবে, আর নাহলে এবার কিছুক্ষণে পরে দেখবে উঠতে উঠতে ওরা খসে আপনি পড়ে যাবে। তো আমার এই কলিং প্রোগ্রেসটাও দেখিয়েছি।